সে হলো হরে রাম, মামার হরে আর মামির রাম। শেওড়াগাছি প্রাইমারি স্কুলের হেড স্যার চক্রবর্তী বাবুকে অনেক বলে টোলে হরেরামকে ভর্তি করে দিয়েছিল মামা ক্লাস 4-এ। কিন্তু পড়াশোনায় একটুও মন ছিল না হরেরামের। ছেলেবেলা থেকেই বাবার আদর পেয়ে পেয়ে বাদর হয়ে উঠেছিল। সে রোগ যাবে কোথায়? স্কুলের টিফিন হলেই হরেরামের তাই ছুটি। বইয়ের ব্যাগ পড়ে থাকতো স্কুলে, আর হরেরাম তখন কারো পেয়ারা বাগানে ঢুকে পেয়ারা পাড়ত, না হলে কারো পুকুরে গিয়ে মাছ ধরত, বা ঘুমিয়ে থাকা মানুষের চুল কেটে নিত, গুলতি মেরে ভরা কলসি ফুটো করে দিত। এই সমস্ত কাজ সারা করে সন্ধ্যার পরে বাড়ি ফিরত। মামি জিজ্ঞাসা করত, বাবা রাম, এত দেরি হলো কেন? হরেরাম বলতো, হেড স্যার আজকাল এক্সট্রা ক্লাস নিচ্ছে, তাই দেরি হলো মামিমা। কিন্তু তোর ব্যাগ কোথায় রেখে এলি? স্কুলেই রেখে এলাম, কাল সকালে আবার মিছিমিছি বয়ে নিয়ে যাব কেন? কিন্তু সকালবেলায় গায়ের লোক যখন বাড়ি বয়ে হরেরামের নামে অভিযোগ জানিয়ে যেত, তখন লজ্জায় মরে যেত মামিমা। রাম যে তাকে মিথ্যে বলেছে এ কথা বুঝতে বিন্দু মাত্র অসুবিধা হতো না। কিন্তু বদবুদ্ধিতে তুখোর হরেরাম যুক্তিপূর্ণ কথায় মামা মামিমাকে বোল্ড আউট করে দিত। হরেরাম এমনভাবে কথা বলতো, শুনলে মনে হতো সত্যিই যেন সে নির্দোষ। সেদিন প্রচণ্ড দুঃখ পেয়েছিলেন মামা মামি, যেদিন ওই চক্রবর্তী বাবু হরেরামের কান ধরে হিড়ির করে টানতে টানতে নিয়ে এসেছিলেন বাড়িতে। কর্কশ কণ্ঠে বলেছিলেন, আপনাদের ছেলেকে যোগ বিয়োগ শিখিয়ে তবেই স্কুলে পাঠাবেন। সেদিন অসম্ভব লজ্জা পেয়েছিলেন মামি। পরে হরেরামকে ডেকে মামি শুধোলেন, কি হয়েছিল বাবা রাম? মাস্টার মশাই অমন করে? হরেরাম মামিমার মুখের কথা কেটে নিয়ে বলল, তেমন কিছু হয়নি মামিমা। হেড স্যার জিজ্ঞেস করেছিল 4-এর অর্ধেক কত। আমি বললাম আরে না লম্বায়, আরে কাটলে 0 আর লম্বায় কাটলে ইংরেজির 3। তখন হেড স্যার আমাকে বেত দিয়ে বলে কান্নায় ভেঙে পড়ল হরেরাম। কাঁদিস না বাবা, কাঁদিস না। মাথায় হাত বোলাতে বোলাতে মামিমা সান্ত্বনা দিলেন তার প্রাণের রামকে। হেড স্যারের উপর রাগে ফুঁসতে ফুঁসতে হরেরাম তার মামিমাকে 4 এঁকে আরে লম্বায় কেটে দেখালো কিভাবে 0 আর 3 হয়। রাম যে ভুল করেনি,